বাইরে আমার বাড়িতে হারামজাদা, তোর বাপ করে ব্রাজিল, তুই করস আর্জেন্টিনা। আমার বাড়ির তোর কোনো জায়গা নাই। যে আর্জেন্টিনা করে তুই হের বাড়ি যা। তুমি ব্রাজিল করো ভালো কথা, আমি আর্জেন্টিনা করি। আমি এই বাড়ি তাহলে তোমার সমস্যাটা কি তা? অন বিশ্বকাপ খেলা শুরু হয়ে গেছে, প্রতিদিনই খেলা হইব, আর প্রতিদিনই তোর সাথে আমার ঝগড়া লাগবো। এই কারণে তুই আমার বাড়ি থাকতি না। আব্বা তুমি এটা কি কইতেছ? তাইলে কি খেলার লাগিয়া বাপ হয়ে সন্তানদের বাড়িতে বাইরে দিবা? এক জঙ্গলে যেমন দুইটা বাঘ থাকতে পারে না, তেমনি এক বাড়িতে ব্রাজিল আর আর্জেন্টিনা থাকতে পারে না। ঠিক আছে আব্বা, তোমার কথা আমি বাড়িতে বাইরে যাইম গা। তবে আর্জেন্টিনা যে পয়লা খেলা জিতে আর ব্রাজিল যে হারে, তাইলে কি হইব? হুন, আর্জেন্টিনা জীবনেও জিতাতো না, আর ব্রাজিল আরবো কইতাছ জীবনেও হারতো না। আব্বা তুমি কইতেছ ব্রাজিল হারতো না, আর ব্রাজিল দুজি পয়লা খেলার মধ্যে আইরা যা, তাইলে তুমি কি করবা? এই হুন, পয়লা খেলাতে আর্জেন্টিনা ভাগ্যে যাইব, আর কইতাছস না যে ব্রাজিল ভাগ্যে যাইব। যদি ব্রাজিল ভাগ্যে যায় তাহলে আমি এই বাড়ি থেকে যাইঙ্গা। কত কথা কই যেতাম না, শরীরটা আমাদের অঞ্চালা ধরিয়ালছে। ব্রাজিল আর আর্জেন্টিনা একবারে তখন যেত না। তুই যাচ্ছে বাইরে, বাইরে তুই যা। আব্বা তুমি আমার খেলার লাগে বাড়িতে বাইরে দিয়েছ, এই দিন তোমার আইব। কারণ আমি জানি ব্রাজিল হইলা খেলার দিনে 4-5টা গোল খাইবো, আর 4-5টা গোল খাইলে পরে আমি এই বাড়ি দল করো মায়া। সেদিন কিন্তু তোমার বাড়িতে বাইরে যাও লাগবো, কথাটা মনে রাখো। আচ্ছা, এটা আমি পরে বুঝবাম, আগে খেলা শুরু। তুই আমার বাড়িতে বাইরে হচ্ছে, তোরে ওখানে আর আমার সহ্য হইতেছে না। যা যা আমার বাড়িতে বাইরে যা। ঠিক আছে ব্রাজিল আব্বা, আমি বাড়িতে বাইরে যাইম গা। তবে এই বাড়িতে আমি বীরের বেশি ফিরে আয়াম যেদিন ব্রাজিল 4-5টা গোল খাইবো। আমার নাই তোমরা যাইবেন কইছিলাম। কিরে কান্দাছস করে এদিকে? আরে আব্বা আমার বাড়িতে বাইরে দিছে। বাড়িতে বাইর করে দিছে মানে? তোর আব্বা তোর বাড়িতে বাইর করে দিছে করে? আগো আর কন্যা যে আব্বা ব্রাজিল করে আর আমি আর্জেন্টিনা করি, এই কারণে আব্বা কইতেছে দুজন বলি এক বাড়ি তখন যেত না। এটা কোনো কথা হইলো বেটা? আমিও তো ব্রাজিল করে, আমার ছেলে আর্জেন্টিনা করে, তাইলে বলি কি আমি আমার পোলার বাড়িতে বাইর করে দিছি? ঠিক আছে কাকু, আমি আমার বাইরে কই আইছি ব্রাজিল যদি 4-5টা গোল খা তাহলে আমি এই বাড়িকে দল করবাম, আর আব্বারে বাড়িতে বাইরে দেম। আর আপনি আমার একটু দৌড়ুন যায়। হেই বেটা, এটা তুই কি কইতাছস? আমি একজন ব্রাজিল সাপোর্টারে তোর লাগে দোয়া করতাম বেটা। আমি এরম দোয়া করি তুই যেন এই বাড়ি তার জীবনে না ফিরাইতে পারে। যা। ও আপনি দাদা আমার আব্বা লা নেই, আগের বার আপনারা 7 কইতে মনে নাই, আর আপনি একটা কথা কই যায় এবার 3টা গোল বেশি দেয়া আপনারা আপার টেন খাওয়াম। এ ভাই খারুন, আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে আপনারা বাড়িঘর সাইডে দিতেছেন? হ হ্যাঁ, আর্জেন্টিনা আপনারা কেউ চিনে? না ব্রাজিলের আপনারা কেউ চিনে? হাই মিয়া শোনেন, ব্রাজিল জিতলে আপনার কি, আর্জেন্টিনা জিতলে আপনার কি? ব্রাজিলের আপনারা কেউ চিনে, আর্জেন্টিনা আপনারা কেউ চিনে? এইটা নিয়ে আপনি বাড়িতে ঝগড়া লাগাইতেছেন। ব্রাজিল গোল খাইলে আপনি আপনার বাপের বাড়িতে বার করে দিবেন, আর্জেন্টিনা আপনারা কেউ চিনে? হ্যাঁ, শেষ ম্যাচ তো আপনার বাড়িতে উঠন রাখবো। যান মিয়া, বাড়িতে যান, যাই আপনার বাপের কাছে মাপ চান। কই না কই খেলা হইতাছে, আর আমরা সবাই টিভি আর মোবাইলে দেখে বাপ পুতে ক্যাস ক্যাস লাগাই দিছেন। আরে যান মিয়া, বাড়ি যান মিয়া, বাড়ি যায় মাপ চায় ঘরে উঠেন। যান আপনার বাপের কাছে মাপ চান, যান। ভাই আপনার কথা ঠিক কইছেন, কোন না কই খেলা হইতাছে, আর এই খেলা লইয়া বাপুতে কাজ হতাছি 2 দিন ধরে। আচ্ছা ভাই আমি আব্বার কাছে হনিকে মাপ চাই গা। আসলে রে ভাই যে কথাটা কইছে, কথাটা যুক্তি আছে। কই না কই খেলা হয়, আর এই খেলা নিয়ে আমরা বাংলাদেশের বই থেকে ঝগড়াঝাটি করে লাভ আছে? আমরা সকলে মিলেমিশে খেলা দেখবো, উপভোগ করবো, কিন্তু এই খেলা নিয়ে ঝগড়াঝাটি করা যাবে না। মিলেমিশে খেলা দেখতে হবে। ভাই আপনার কথা ঠিক কইছেন। আর কাকু আমি আব্বার কাছে হনিকে মাপ চাইতেছি গা। আচ্ছা।